আমরা তো এমন একটা সোসাইটি চাচ্ছি যেটা ইনক্লুসিভ হবে, সেখানে সবার মতামত থাকবে। যেটা আপনারা আগে অভিযোগ করতেন যে হুজুরদেরকে বহিষ্কার করে দেওয়া হয়েছে সোসাইটি থেকে, তাদের কোনো কিছু নাই। শেখ হাসিনা আপনাদের যে আপনাদের এই যে স্বীকৃতি দিলেন সার্টিফিকেটের, তারপরেও হয় নাই, তারপরেও অভিযোগ। এত কিছুর পরেও এখন একটা ইনক্লুসিভ সোসাইটিতে আপনারা কেন গ্রহণ করতে পারছেন না? এখন কেন নানাজন নানা পথে যাচ্ছি আমরা? আমরা তো এই যে আলী রিয়াজ কমিটির সাথে বসে এটা সমাধান করে ফেলতে পারতাম। অমুক ধারা তমুক ধারা এগুলো কেন, এই যে 106-এর প্রশ্ন এতদিন পরে কেন আসলো? আগে কেন আসে নাই? আমি দেখলাম হচ্ছে 106-এর যে এই সরকারকে অলমোস্ট অবৈধ বলা হচ্ছে। তো এই অবৈধতা নিয়ে এতদিন ধরে তো 1 বছর পরে খবর হয়েছে আপনি অবৈধ সরকার চালাচ্ছে এখন। এটা কোথায় গেল? আর রাষ্ট্রের একটা বড় স্টেক হোল্ডার রয়ে গেছে যারা বাংলাদেশ আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি, তাদের প্রধান একটা রাজনৈতিক দল, ভোটের সংখ্যা অনুযায়ী তৃতীয় একটা রাজনৈতিক দল। আপনি তাদেরকে বাদ দিয়ে নিজেরা সব করছেন, তো করেন সেগুলা। ওই যে উনি উদাহরণ দিলেন না, পঞ্চম সংশোধনী যেভাবে হয়ে গেছে ক্ষমতায় আসলে, ইন্ডেমনিটি দিয়েছেন। ইন্ডেমনিটি যেমন আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ইন্ডেমনিটি চলে গেছে, তেমনি আপনি এখন যত ইন্ডেমনিটি দেন, যতক্ষণ পর্যন্ত আপনি অন্যের অধিকারকে স্বীকার করবেন না, যতক্ষণ পর্যন্ত আপনি একটা ইনক্লুসিভ সোসাইটির কথা বলবেন না, ততক্ষণ পর্যন্ত আপনাকে এটার পোয়াতে হবে। আজকে দেখেন চিটাগংয়ে, আমার শহর, সেখানে আমি দেখতেছি পুলিশ করছে, মাইকিং করছে যে যারা আওয়ামী লীগ করে তাদেরকে আশ্রয় দেবে না, ভাড়া দেবে না। এই রাষ্ট্রে এটা হতে পারে? আর যাদের আওয়ামী লীগের মিছিল থেকে যাদেরকে পাবা তাদেরকে ধরে আনবা, 5,000 টাকা জরিমানা দেওয়া হবে। সো যেই সোসাইটি এতগুলো গ্যাঞ্জামের মধ্যে যেতে চায়, এরকম একটা অভ্যুত্থানের পরে যখন রাষ্ট্রকে ঐক্যবদ্ধ করার কথা ছিল, সেগুলো না করে আমরা যখন এগুলাতে চলে যাচ্ছি, আমাদের সামনে যে আর কি অপেক্ষা করছে সেটা তো, আপনি যে হাওয়ার গরম বলছেন, গরম কেন, এর থেকে কঠিন কিছু হবে। আর আমাদের সরকার প্রধান কি করছেন? আমাদের সরকার প্রধান একদিন পরে যাবেন 4 নেতাকে নিয়ে নিউ ইয়র্ক সফরে। সেখানে নিউ ইয়র্ক সফর এত কি ইম্পর্টেন্ট হয়ে গেছে আমার রাষ্ট্র থেকে, জাতিসংঘ সাধারণ পরিষদ একটা টক শো, এখানে যায় বাকওয়াজ বক্তৃতা ছাড়া তো কিছু হয় না। এই বাকওয়াজ বক্তৃতাতে আপনি 3 দলের 3 নেতাকে নিয়ে যাচ্ছেন, প্রধান 3, এগুলো তো একটা ঘোষ। আওয়ামী লীগের কতজন মানুষ আছে এই দেশে যারা রাজনীতি করছে, তারা কোনো সন্ত্রাসী কার্যক্রমে নাই? এটা তো অস্বীকার করার উপায় নাই। ওরা তো আফগানিস্তানে যাবে না, পাকিস্তানও যাবে না, ওরা কই যাবে? ওরা তো ইন্ডিয়াতেই যাবে। কোথায় যাবে? 71 সালেও তো তারা ইন্ডিয়াতেই ছিল, নতুন কিছু তো না। যখন দেশের মধ্যে থাকতে পারছে না, দেশের মধ্যে অত্যাচার অবিচার কাটাকাটি হচ্ছে, তা আশ্রয় নিবে কোথায়? পার্শ্ববর্তী দেশেই যাবে, হয় মায়ানমারে যাবে নতুবা ইন্ডিয়াতে যাবে। তারা তো আফগানিস্তানে যাবে না। যেমন মামুনুল সাহেব আফগানিস্তানে গিয়েছে শরিয়া আইন কিভাবে চলে সেটা শেখার জন্য, এবং সেটা এসে এখানে বাস্তবায়ন করবেন।